নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রান্নার রেসিপিটা দেখাচ্ছি সেটা দেখুন। এই যে কুচো আলু আমি ভালো করে এই যে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা সুন্দর করে। তারপরে আমি এই টুথপিক দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি যাতে ভেতরে মশলাটা যায়। আর এটা আজকে আমি ঠিক আলুর দমের মতন করছি না, এটা মশলা আলুর দম। এটা একটা অন্যভাবে আমি দেখাচ্ছি। দেখুন, এটা আমার আমি নিজের মন থেকেই এটা আর কি করছি। কিন্তু যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, তারা এটা অবশ্যই সবাই খাবেন। কিন্তু তারা বিশেষ করে এটা ঝটপট হয়েও যায়, অথচ খেতেও খুব সুস্বাদু, দারুণ রান্নাটা আর কি। তরকারিটা খেতে অবশ্যই খুব সুন্দর লাগে, লুচি, পরোটা, রুটি সবের সাথেই খুব ভালো লাগে। তা দেখুন, আমি কড়াতে তেল দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এর মধ্যে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। একদম সিম্পল, কোনো সেই রকম মশলাপাতি না, অথচ এত সুন্দর খেতে হয়। এটা না খেলে বুঝতে পারবেন না। আমার কথা মতন একবার অন্তত আপনারা এইভাবে করে খান, খেয়ে দেখবেন। মশলা আলু আমি একটা মশলা তৈরি করেছি, সেটা আমি দেখাবো। এই দেখুন, এটা আমি নুন দিয়ে দিচ্ছি একটু ভাজার সময়। আমি একটু আলুটা ভেজে নেব আগে। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর দেখুন, অল্প একটু আমি ঝাল একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি ভাজার সময়। এইভাবে দেখুন, আমি আলুটা একটু ভেজে নেব আগে। এই যে দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এত সুন্দর এটা খেতে লাগে যে রুটি, পরোটা, লুচি যার সাথেই খাবেন অসাধারণ লাগে। আর শীতকালে এই যে ছোট আলুটা ওঠে, তো এই নতুন আলুর এই মশলাটা খুব ভালো লাগে, মশলা আলুটা। দেখুন বন্ধুরা, আমি আর একটু তেল দিচ্ছি, আর একটু 2 চামচ মতন তেল দিলাম। এরপরে দেখুন, আমি যেটা দেব সেটা হচ্ছে একটু জিরে। এই যে আস্ত জিরে একটু ফোড়ন দিচ্ছি। দেখুন, একটা বড় সাইজের টমেটো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটু আদা আমি বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। আমি এতটা পুরো দেব না, 1 চামচ মতন দেব। জিরেটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এবার টমেটোটা দিয়ে একটু ভাজা ভাজা করব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদম এটার কোনো কিছুই লাগবে না, একদম সিম্পলভাবে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, অথচ খেতেও দুর্দান্ত লাগে। যাদের বাইরে বেরোনো থাকে, ঝটপট একটা রেসিপি কী করব ভাবতে ভাবতে একটা এইরকম ধরনের কিছু করে নিয়ে বেরিয়ে গেলেই ব্যাস ঝটপট হয়ে যাবে, খেতেও লাগবে অসাধারণ। এই যে দেখুন, আমি একটুখানি এই যে আদা দিয়ে দিলাম, অল্প সামান্য চামচ মতো। ঝালটা আপনারা আপনাদের বুঝে যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে আপনারা ঝালটা দেবেন। আমি একটু ঝাল দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, সামান্য অল্প একটুখানি চিনি দিচ্ছি। আর এই দেখুন, আমি এই ভাজা মশলাটা বললাম যেটা মশলা দিয়ে করা, সেটার মধ্যে দেখুন আমি এই যে গুঁড়ো করে একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর 2 চামচ ধনে, আস্ত 2 চামচ জিরে। এইটা একটু শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এতে আর কিচ্ছু দিইনি, একদম সিম্পল শুধু। এই দেখুন, একটু মশলা দিয়ে দিলাম এর মধ্যে।
সামান্য জল দিচ্ছি। এবার দেখুন আমি এই আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আর কিচ্ছু এতে দেওয়ার নেই। নুনটা আপনারা সৎ মতো টেস্ট করে নুনটা দেবেন, কেন আমি যেহেতু আলু ভাজার সময় একটু নুন দিয়েছি, তারপরে টমেটোমে একটু নুন দিয়েছি, ওই জন্য আমি নুনটা আমি দেখে তারপরে দেব। আপনারা আপনাদের টেস্ট করে নিয়ে বুঝে নিয়ে তারপরে নুনটা দেবেন। এই যে দেখুন এই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এই মশলা আলুটা অবশ্যই করে আপনারা খান, অসাধারণ খেতে হয়, দুর্দান্ত স্বাদের। ব্যাস এই যে আমার এটা তৈরি হয়ে গেল, কোনো ঝঞ্ঝাট নেই, একদম ঝটপট হয়ে যায়, অথচ দারুণ খেতে লাগে। আমি যেরকমভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান, কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লেই আপনারা সহজেই পেয়ে যান। আজ তাহলে দেখুন এই পর্যন্ত, নমস্কার।